ঋতুরাজ বসন্তের আগমনে আবহমান গ্রাম বাংলার প্রকৃতিকে রাঙিয়ে নতুন ফুল ফুটলেও এখন আর তেমন চোখে পড়ে না রক্তলাল নয়নাভিরাম শিমুল ফুল। কালের বিবর্তনে আগুনজোড়া ফাগুনে চোখ ধাঁধানো গাঢ় লাল রঙের অপরূপ সাজে সজ্জিত শিমুল গাছ এখন বিলুপ্ত প্রায়। বিগত 1 থেকে 1.5 যুগ আগেও ময়মনসিংহের বিভিন্ন গ্রামের অধিকাংশ বাড়ির আনাচে কানাচে আর রাস্তার পাশে অনেক শিমুল গাছ দেখা যেত। প্রতিটি গাছের প্রস্ফুটিত হতো শিমুল ফুল, যা স্মরণ করে দিত বসন্তকে। শীতের পরেই ঋতুরাজ বসন্তের আগমনের সাথে সাথে প্রকৃতিতে লেগে যেত তার ছোঁয়া। প্রতিটি গাছেই আসতে শুরু করত নতুন পাতা। প্রকৃতিতে দক্ষিণা বাতাসে আম্রমুকুলের মৌ মৌ গ্রানে মুগ্ধ হতো চারিদিক। কোকিলের সুমিষ্ট কুহুতানে ফাগুনের উত্তাল বাসন্তী হাওয়ায় দুল খেত। গাছে গাছে জেগে উঠত সবুজ পাতা। মুকুল আর শিমুল ফুল দেখে বোঝা যেত শীত বিদায় নিয়ে এসেছে ফাগুন। শিমুল গাছের শাখাগুলো বসন্তের আগমনে লাল শাড়ির ঘুমটা পরা গ্রাম্য নববধূর সাজে সজ্জিত হতে দেখা যায়, যা দর্শনে হতাশ প্রেমিকের মনেও জাগিয়ে তুলে আসা। অন্যান্য গাছের তুলনায় শিমুল গাছ অনেক উঁচু হওয়ায় বহু দূর থেকে মনোরম দৃশ্য চোখে পড়ে জোয়ার এনে দেয় কবির কল্পনার জগতে। কেবল সৌন্দর্যই বিলায় না, শিমুল গাছে রয়েছে নানা উপকারিতা ও অর্থনৈতিক গুরুত্ব। বীজ ও কাণ্ডের মাধ্যমে এর বংশ বিস্তার হয়। রোপণের 5 থেকে 6 বছরের মধ্যে শিমুল গাছের ফুল ফুটে 90 থেকে 100 ফুট পর্যন্ত লম্বা হয়। সেই তুলনায় বেশ মোটাও হয়। নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে শিমুল গাছ 150 বছর পর্যন্ত বেঁচে থাকে। শীতের শেষে পাতা ঝরে যায়। বসন্তের শুরুতেই গাছে গাছে ফুল ফোটে, আর এ ফুল থেকে হয় ফল। চৈত্র মাসের শেষের দিকে ফল পুষ্ট হয়। বৈশাখ মাসের শেষের দিকে ফলগুলো পেকে শুকিয়ে গিয়ে বাতাসের আপনা আপনি ফল ফেটে প্রাকৃতিকভাবে তুলার সাথে উড়ে উড়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়া বীজ থেকেই এর জন্ম হয়। অন্যান্য গাছের মতো এ গাছ কেউ শখ করে লাগায় না, নেওয়া হয় না কোনো যত্ন। অযত্ন আর অনাদরে প্রাকৃতিকভাবেই গাছ বেড়ে ওঠে। এ গাছের প্রায় সব অংশই কাজে লাগে। এর ছাল, পাতা ও ফুল গবাদি পশুর খুব প্রিয় খাবার। বালিশ, লেপ ও তোষক তৈরিতে শিমুল তোলার জুড়ি নেই। অথচ বর্তমানে মানুষ এ গাছকে তুচ্ছ মনে করে কারণে অকারণে কেটে ফেলছে। অতীতে ব্যাপক হারে নির্মাণ কাজ, টুথপিক সহ নানা ধরনের প্যাকিং বাস্ক তৈরি, ইট বাটার জ্বালানি হিসেবে ব্যবহার হলেও সেই তুলনায় রোপণ করা হয়নি। ফলে এটি আজ বিলুপ্তির পথে। শিমুল গাছ উজাড় হওয়ার ফলে পরিবেশের উপরে পড়েছে নেতিবাচক প্রভাব।